لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا نسأل الله تعالى أن يجعلنا ممن يطيعه ويطيع رسوله ويتبع رضوانه ويجتنب سخطه فإنما نحن به وله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. আল্লাহ তাবারক তাআলা ইহকাল এবং পরকালের সফলতা, কামিয়াবি, মঙ্গল আমাদের সকলের একমাত্র পবিত্র দিনের মধ্যে রেখেছেন। দিন অত্যন্ত সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীন ইউসরুন, দিন সহজ, সকলে দিনের উপরে চলতে পারে, ধনী হোক, গরিব হোক, শহরের মানুষ হোক, গ্রামগঞ্জের মানুষ হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ হোক বা এই যুগের মানুষ হোক, প্রত্যেকেই দিনের উপরে চলতে পারে। কিন্তু আমরা দেখছি দিনের উপরে আমরা চলছি না। দিনের উপরে আমরা চলছি কি, যাদেরকে আমরা অমুসলিম বলি, গैर কওম বলি, যাদের সংখ্যা দুনিয়ার মধ্যে বেশি, তাদেরকে ছেড়ে দিই। যারা আমরা মুসলমান, নিজেদেরকে আল্লাহর বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, তার থেকে আগে যারা আমরা দিনদার বলে নিজেকে মনে করি, আমরা যদি নিজের জীবন দেখি তো আমাদের নিজের জীবনেও পরিপূর্ণ দিন নাই। দিনের কিছু অংশ আছে, নামাজ পড়ে নিলাম, রোজা রাখলাম, কোরআন পাক তিলাওয়াত করলাম, দাড়ি টুপি রেখে নিলাম, কিন্তু দিন শুধু এতটুকুর নাম নয়। ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, আখলাকিয়াত, মুআশারাত, এই প্রতিটি জিনিসকে কোরআন এবং হাদিস অনুযায়ী পালন করা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম জীবন বিধান আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন, ছেড়ে গেছেন, পরিপূর্ণ সেরকম করা। আমাদের কি লেনদেনের কোন ঠিক নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মজুরকে তার ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও, কিন্তু আমরা কত কষ্ট দিই। গীবতের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ধমকি দিয়েছেন, কিন্তু আমরা বড় বড় মানুষ, শিক্ষিত অশিক্ষিত, সকলেই গীবতের মধ্যে লিপ্ত থাকি। এইভাবে মুআশারাত, যে সমাজ ব্যবস্থা, বাড়িতে স্বামী স্ত্রী আপসের মধ্যে যে হক আছে, মা বাপের হক, ভাই ভাইদের হক, পড়োশীদের হক, এবং আমাদের সঙ্গে যারা থাকে তাদের হক, অমুসলিমদের হক, মুসলমানদের হক,
এই হকগুলো আমরা জানিনি, আমল করা দূরের কথা। এর কারণটা কি? অথচ আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা দিনের উপরে চলার কারণে দুনিয়াতে শান্তি দেবেন, পরকালেও শান্তি দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন সহজ। তো সহজ হওয়া সত্ত্বেও আমরা চলছি না কেন? তার কারণ হলে যে কোনো জিনিস, যে কোনো কাজ সহজ এই সময় হয় যখন তার ভূমিকা পালন করা হয়। তার জন্য যে মৌলিক সব শরায়েতগুলো পূরণ করা হয়, তার মৌলিক সব শরায়েতগুলো পূরণ না করে তার জন্য যে মওকুফ আলাইহ বা মুকদ্দমা বা ভূমিকা যেগুলো আছে সেগুলোকে পালন না করে যদি আমি করতে চাই, তাহলে দুনিয়াতে কোনো কাজই সহজ নয়, সবই কষ্ট। আমরা বলি সাইকেল চালানো সহজ না কষ্ট? ছাত্র ভাইয়েরা বলো, ভাই বাংলা বোঝে না উর্দু বোঝে? যদি বাংলা না বোঝে তাহলে উর্দুতে বলি। বাংলায় ঠিক আছে তো? নাকি আমার বাংলা একটু কষ্ট হচ্ছে? হ্যাঁ, এটা সারা দেবেন। সাইকেল চালানো সহজ না কষ্ট? সহজ। আর যদি আমি বলি যে ও সাইকেলে হাত দেবো না, সাইকেল মানে বিছে, সাইকেল মানে বাস, সাইকেলে উঠলে পড়ে যাব, হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, যদি সাইকেল থেকে দূরে থাকি তাহলে সহজ না কঠিন? কঠিন। সারা জীবন বুড়ো হয়ে গেলে সাইকেল চালানো শিখতে পারবে না। আর যে সাইকেল চালানোর ভূমিকা পালন করবে, দু চারবার আচার খাবে, একটু পা ভাঙবে, একটু পা থেকে রক্ত বার হবে, ছোট বাচ্চা 5-6 বছরের বাচ্চা সে চালিয়ে নিচ্ছে, তাই কিনা? পানিতে সাঁতার কাটা মাছের মতো, মাছের মতো পানিতে সাঁতার কাটা কষ্ট না সহজ? সহজ। কিন্তু কার জন্য? যে তার ভূমিকা পালন করবে। সাঁতার কাটার জন্য যে শর্তগুলো আছে সেগুলো পালন করবে। পানিতে লাফ মারবে, হাবুডুবু খাবে, 2-4 ঘর পানি খেয়ে নেবে, আবার চলে আসবে। আর যে পানি দেখে ভয় করে, আমাদের উত্তরপ্রদেশে পানি বেশি নাই, পুকুর নাই, অল্প সামান্য কিছু নদী আছে সে চাষাবাসে যাওয়ার জন্য, চাষ করার জন্য। তো তারা খুব ভয় করে পানিকে দেখে। তো সারা জীবন হয়ে তারা কবরে চলে যায়, সাঁতার কাটা জানতে পারে না। খুব কষ্ট। যে কোনো জিনিস তার ভূমিকা পালন করলে সহজ, আর ভূমিকা ছাড়া করতে চাইলে খুবই কষ্ট। মোবাইল চালানো সহজ না কষ্ট? হ্যাঁ। আর যদি বলি ব্যাটারিটা বার করে দিন, ব্যাটারি বার করে দিয়ে চালাতে পারবেন? চার্জ না লাগিয়ে চলবে না। তো এগুলো সব দিনের উপরে চলা সহজ, কিন্তু ওই সময় যখন দিনের উপরে চলার ভূমিকা পালন করব, দিনের জন্য যেটা মুকদ্দমা, যেটাকে মওকুফ আলাইহ বলা হয়, সব যাকে বলা হয়, যদি সব পালন না করে দিনের উপরে চলতে চাই, তাহলে দিনের উপরে চলা অত্যন্ত কষ্ট, অত্যন্ত কঠিন, খুবই কষ্ট। দিনের উপরে চলার জন্য শর্ত কি? মৌলিক এবং বুনিয়াদী শর্ত হল দুটি, যা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে উচ্চ মর্যাদা দান করেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে। তো দিনের উপরে চলার জন্য বুনিয়াদী শর্ত হল দুটি, ঈমান আর ইলম। ঈমান মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে পড়ে নেওয়া নয়। এটা যে হোক করতে পারে, আমরা সকলে করেছি।
আর কোন অমুসলিমকে পড়িয়ে দেবেন, সেও পড়ে নেবে। এই কলমার উপরে বিশ্বাস, ইয়াকিন, আল্লাহ তাআলা যেরকম সেরকম জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের মুতলাক, সর্বশক্তিমান, ফাআলুল লিমা ইউরিদ, যেটা ইচ্ছা করেন সেটাই করে দেন। কোন কাজ করার জন্য আল্লাহ তাআলা কারোর মুখোপেক্ষি দরকার, মুখোপেক্ষি হন না। আল্লাহ তাআলা বেনিয়াদ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বাস কুন বলা, কোন বলা দরকার নাই। পাপ আর নুনের মাঝখানে আল্লাহর কাজ হয়ে যায়। আর দুনিয়ার সমস্ত সৃষ্টি, সমস্ত শক্তি, প্রতিটি অবস্থার মধ্যে আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কোন মানুষ অসুস্থ হয় না, আল্লাহ করেন। সুস্থের সমস্ত ব্যবস্থার মধ্যে আল্লাহ অসুস্থ করতে পারে, আর অসুস্থতার সমস্ত ব্যবস্থার মধ্যে আল্লাহ সুস্থ করে দিতে পারে, পারেন না? সুস্থতার যে ব্যবস্থা আমরা মনে করি চিকিৎসা, ঔষধালয়, তো ঔষধ ক্ষমতা দেখানোর জন্য আল্লাহ হুকুমের মুখাপেক্ষী। কিন্তু কোন মানুষকে, কোন রোগীকে সুস্থ করার জন্য আল্লাহ তাআলা ঔষধের মুখাপেক্ষী নন। তো আল্লাহ তাআলা আল গনিয়ুল হামিদ, আল্লাহ তাআলা অত্যন্ত প্রশংসনীয়, বেনিয়াদ, অমুখাপেক্ষী যা। আল্লাহ তাআলা সামিয় এবং বসীর, খুব শোনেন, সমস্ত মানুষের, সমস্ত জীবের কথা শোনেন। এমনকি আমাদের অন্তরে কি কথা আছে সেটাও আল্লাহ পাক জানেন। আলিমুম বিদাতি সুদূর, এবং সমস্ত কিছু দেখেন। লোকমান হাকিম আলাইহিস সালাম রাহিমাহুল্লাহ বড় হিকমতওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাঁর নসিহতগুলো, উপদেশগুলো কোরআন পাকের মধ্যে নকল করেছেন। নিজের ছেলেকে অনেক উপদেশ দিয়েছেন। একবার বলেন যে বেটা গুনাহ করো না, যদি গুনাহ করার ইচ্ছা হয় এমন জায়গায় গুনাহ করো যেখানে তোমাকে কেউ দেখে না। তো ছেলে যেখানেই যাচ্ছে সেখান থেকে ঘুরে এসে বলে, আব্বা যান, কোন এরকম জায়গা পাওয়া যায় না, যেখানেই যাচ্ছি যতই নির্জনতা অবস্থা হোক আল্লাহ আমাকে দেখছে। তো আল্লাহ তাআলা প্রতিটি অবস্থায় যে আমাকে দেখছে, আল্লাহ আমার প্রতিটি কথা শুনছে, আমার মনের ভাবকেও জানছে। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, আলা কুল্লি শাইইন কাদির। তো আল্লাহ তাআলা যেরকম এবং তেনার জাত এবং গুণাবলী সেরকম অন্তর থেকে বিশ্বাস করা, এটা ঈমানের মৌলিক প্রথম 1 নম্বর জিনিস। আর দ্বিতীয় নম্বর হল রিসালাত, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপরে বিশ্বাস রাখা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা জীবন বিধান, যে তরিকা, সুন্নাত এবং শরীয়ত, তারই মধ্যে একমাত্র সফলতা, আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি আছে, তার দৃঢ় বিশ্বাস রাখা, সেগুলো শিখে তার উপরে চলা। আর 3 নম্বর হলো আখিরাত, পরকালের উপরে পুরো বিশ্বাস রাখা, জান্নাত এবং জাহান্নামের উপর। তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই 3টি মূল জিনিস যার উপরে দৃঢ় বিশ্বাস রাখার নাম ঈমান। আর এই ঈমান হল দিনের উপরে চলার 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হল ইলম। ইলম মানে হল হালাল এবং হারামকে জানা। আল্লাহ তাআলা আমার প্রতি কোন জিনিসটা হালাল করেছেন আর কোন জিনিসটা হারাম করেছেন, হালাল এবং হারামের মধ্যে ইমতিয়াজ পয়দা করা, ওটাকে আলাদা ভিন্ন ভিন্ন ভাবে দেখা, জানা, এটা 2 নম্বর শর্ত। যদি আমার অন্তরে বিশ্বাস থাকে, আল্লাহ আখিরাতের ভয়ও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র জীবন বিধানের মধ্যে সফলতা এবং কামিয়াবি বিশ্বাসও আছে, কিন্তু আমার ইলম নাই, আমার মধ্যে এই জ্ঞান শিক্ষা নাই যে কোন কাজ করলে আল্লাহ তাবারক তাআলা সন্তুষ্ট হন আর কোন কাজে আল্লাহ তাবারক অসন্তুষ্ট হন, কি কাজে আমার দুনিয়া আখিরাতের উপকার আছে আর কোন কাজে দুনিয়া আখিরাতের অপকার আছে। যদি আমার এই ইলম, এই শিক্ষা, এই জ্ঞানটুকু না থাকে তাহলে আমার জন্য দিনের উপরে চলা অত্যন্ত কষ্ট, সহজ হবে না, খুবই কষ্ট হবে। আর দিন ইউসরুন না তখন দিন উসরুন হয়ে যাবে। তো দিনের উপরে চলার জন্য দুটি শর্ত, ঈমান আর ইলম। ঈমান যার মধ্যে বুনিয়াদী জিনিস তাওহীদ, রিসালাত আর আখিরাত, আখিরাত জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে মানে অনেক জায়গায় প্রতিটি সূরার মধ্যে খুঁজে আপনি পাবেন জান্নাত এবং জাহান্নাম। যে সব কাজ যারা করে, ঈমান এবং আমল আনে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, সে জান্নাতের নিয়ামত আল্লাহ শোনান। এর উল্টো যারা অসৎ কাজ করে, আল্লাহর নিয়ামতের নাশুকরি করে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন। ভাই এই যে ভাইরা উঠছেন, মনে হয় আমার বাংলা বুঝতে পারছেন না, এনাদেরকে আমি আরবিতে বলবো না উর্দুতে বলবো? হ্যাঁ, ক্লাস তো আমার দরকার নাই, ইনশাআল্লাহ 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেওয়া হয়ে যাবে। ভাই आप हजरात से हमारा मत অত্যন্ত বিনম্র অনুরোধ, আমরা বহু মেহনত পরিশ্রম করি আর আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে গতিকে আমরা এই মেহমান মুকররম পাইছি। আমরা হয়তো কথা বুঝি না, সামান্য কোনো যদি উদয় তো করবো না, ফলে মেহমান আল্লাহ তাবারক তাআলা তাওহীদ, রিসালাত আর আখিরাত, জান্নাত এবং জাহান্নাম, এই জিনিসটা প্রথম শর্ত। আর দ্বিতীয় নম্বরে ইলম এবং শিক্ষা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মানে উম্মতের তারবিয়ত কিভাবে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদের জামাত তৈরি করেছিলেন, যে সাহাবাদেরকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আইডিয়া তৈরি করেছে, যে সাহাবারা কিভাবে তৈরি হয়েছিল। যে আল্লাহ তাবারক তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, এরকম ঈমান নিয়ে এসে যেরকম এই সাহাবীরা ঈমান এনেছে। তো সাহাবীদের তারবিয়তের নিয়ম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস কিতাব ফাদাইলুল কোরআন, তার মধ্যে একটা বাব আছে, বাবু তালিফুল কোরআন। তার মধ্যে আমাদের আয়েশা বলেন যে প্রথম যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল কোরআন পাকের মধ্যে, বিরাট লম্বা লম্বা সূরা অবতীর্ণ হয়েছিল, যার মধ্যে জান্নাত এবং জাহান্নামের আলোচনা ছিল। ফিহা যিকরুল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের আলোচনা। হাত্তা ইযা কালা মান কালা, তারপরে যখন মানুষ দিনের দিকে ধাবিত হলো, যাদের অন্তরের মধ্যে চাহিদা ছিল, খরচ ছিল, যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, দিনের দিকে ধাবিত হয়েছে, তখন নাযারুল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারাম অবতীর্ণ হলো, মসলা মাসাইল অবতীর্ণ হলো, জায়েজ নাজায়েজের আহকামাত হলো। যদি এরকম না হতো তাহলে কি হতো? আল্লাহ তাবারক তাআলা হয়তো আমাদেরকে বলতেন লা তাশরাবুল খামরা, তোমরা মদ পান করো না। আমরা তার উত্তরে বলতাম ওয়াল্লাহি লা নাদাউল খামরা আবাদা, খোদার হুকুম আমরা কখনো মদ ছাড়ব না। যেরকম আজ হচ্ছে, মানুষের অন্তরের মধ্যে জান্নাত আর জাহান্নাম নাই, জান্নাতের শখ এবং আগ্রহ, জান্নাতের লোভ অন্তরের মধ্যে নাই, জাহান্নামের ভয় নাই। যার কারণে অনেক মানুষ মসজিদের পাশে থাকে, মাদ্রাসার পাশে থাকে, তাদেরকে দিনের হুকুম আহকাম বলা হয় যে এটা নাজায়েজ করো না, এটা হারাম, এ থেকে দূরে থাকো। তারা মুখে তো কিছু করতে পারে না, আমাদের মুখেও বলে দেয়
কিন্তু তারা অন্তর থেকে বলে যে কোনো কখন তোমার কথা আমি শুনবো না, কারণ অন্তরের মধ্যে তাদের ওই ঈমান নাই, জান্নাতের আগ্রহ যেরকম থাকা দরকার সেটা নাই, জাহান্নামের ভয় নাই, আল্লাহ তাআলার আযমত এবং বরত্ব অন্তরের মধ্যে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এদের যে আমাদের আসল উসমান এবং আইডিয়া সে বিশ্বাস নাই। আমাদের আয়েশা বলেন যদি এরকম না হতো তাহলে আল্লাহ পাক হুকুম দিতেন তোমরা মদ পান করো না, না তাশরাবুল খামরা, আমরা উত্তরে বলতাম ওয়াল্লাহি লা নাদাউল খামরা আবাদা। আল্লাহ বলতেন লা তাশরাবুল জিনা বা লা তাজনু, জিনা করো না, আমরা বলতাম ওয়াল্লাহি লা নাদাউল জিনা আবাদা, কখনো আমরা ছাড়বো না। তো দিনের উপরে চলা বা দিন সহজ ওই সময় হবে যখন আমাদের মধ্যে ঈমান আর ইলম থাকবে। এই দুটো একেবারে জড়িত ভাবে দরকার। যদি শুধু ঈমান থাকে, ইলম না থাকে, তার দিনের গাড়ি চলবে না। শুধু ঈমান থাকে আর ইলম না থাকে, এরকম যেরকম গাড়ি আছে খুব সুন্দর কার আছে, নতুন কার, রাস্তা ভাঙা চলা না, যেরকম রাস্তায় এলাম আমরা সেদিনগঞ্জ থেকে, খুবই ভাঙা রাস্তা ছিল, যা খাওয়া দাওয়া করে আসা হয়তো সব হজম হয়ে গেছে। এরকম রাস্তা নয়, ভালো প্লেন রাস্তা, আর গাড়িও খুব মূল্যবান দামি, আর ড্রাইভারও খুব চৌকাস, খুব ভালো ড্রাইভার, কিন্তু গাড়িতে তেল নাই, গাড়িতে তেল নাই, চলবে? তো যদি আমার কাছে এলম অনেক থাকে আর ঈমান নাই, আল্লাহর সামনে হাজির হব তার ভয় অন্তরের মধ্যে নাই, জান্নাতের লোভ, সত্যিকারের লোভ চাহিদা অন্তরের মধ্যে না থাকে, তাহলে আমার দিনের দাঁড়িয়ে চলবে না। আমি চলতে পারবো না দিনের উপরে। আমার জানা আছে নামাজ ফরজ, নামাজ ছাড়লে জাহান্নামে যেতে হবে, কিন্তু জাহান্নামে যাওয়ার ভয় তো নয় আমার মধ্যে, তো নামাজ ছেড়ে দিচ্ছি। এরকম যদি কোনো মানুষের কাছে ঈমান থাকে, পাহাড়ের মতো ঈমান, খুব পাক্কা জবরদস্ত ঈমান, আল্লাহকে খুব ভয় করে চলে, আখিরাতের ইস্তেহজা সবসময় আখিরাতের অবস্থা অন্তরের মধ্যে আছে, কিন্তু তার কাছে ইলম নাই, শিক্ষা নাই, হালাল কি হারাম কি সে জানে না। তো এরকমই যে গাড়ি খুব সুন্দর, একবারে ভরা আছে, রাস্তাও ফাইন, কিন্তু ড্রাইভার নাই, ড্রাইভার নাই, গাড়ি চলবে, বা ড্রাইভার হাতে কিন্তু আনারি কিছু থাকে না, এলেন থাকে কিন্তু অর্থ এলেন, পুরো এলেন নয়। তো যদি সেরকম এলেন নিয়ে চালায়, এই আনারি ড্রাইভার নিয়ে, সে কোথাও পৌঁছে দেবে? কবরস্থানে। জলসায় না নিয়ে সে কোথাও পৌঁছে দেবে? কবরস্থানে। তো ঈমানও দরকার আর ইলমও দরকার। দিনের উপরে চলার জন্য ঈমানও দরকার আর ইলমও দরকার, আর দুটোই শিক্ষার জিনিস। ঈমানও শিখতে হয় আর ইলমও শিখতে হয়। আমরা কি মনে করে আছি যে ইলমটা শিখতে হয় আর ঈমানটা অটোমেটিক চলে আসে, তাই কি না? আমার বাপ মুসলমান ছিল, সে ঈমানদার ছিল, আমিও ঈমানদার না। ঈমান এবং ইলম এর মধ্যে কোনটাই প্রত্যেক জিনিস নয়, সম্পত্তি নয়। যখন জেরাফার হয়ে থাকে উত্তরাধিকারী, যে বাপের মাল ছিল ওদের ছেলেটির মালটা পেয়ে গেল, বাপ ডাক্তার ছিল ছেলে ডাক্তার হয়ে গেল, এরকম হবে? হয় না। তো ঈমানও শেখা আর ইলমও শেখার জিনিস, দুটোকেই শিখতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যেনারা ঈমানও শিখেছেন আর ইলমও শিখেছেন, আল্লাহ তাআলার যে ওয়াদা আছে সেটা উপার্জিত ঈমানের উপরে, অটোমেটিক ঈমানের উপরে নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মানে নয় যে মুসলমানের ছেলে হলো আর নেক আমল করলে জান্নাতে চলে যাবে। যে ঈমান নিয়ে এলো, ইন্নাল্লাযীনা আমানু, যে ঈমান উপার্জন করলো, প্রতিটি আমলের মধ্যে মানুষের
উপার্জন, মানুষের চেষ্টা, মানুষের উদ্দেশ্য নিয়ে থাকা অত্যন্ত জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, উদ্দেশ্যের সঙ্গে যে মানুষ উপার্জন করে যে কাজটা, সেই কাজের মূল্য আছে। এইভাবে আমি যদি মনে করি যে এমনি করে আসবে, তা আসবে না। এমনির জন্য শিখতে হবে, আপনাকে বক্তব্যে যেতে হবে, মামলাটা যেতে হবে, ব্যবস্থা করতে হবে। এমনি শয়তান দেখছে যে দুটো একজনের হবে, মানুষ দুজনের উপরে চলবে, দিন সহজ হয়ে যাবে, তাহলে আমার সমস্ত চক্র শেষ হয়ে যাবে। যার কারণে শয়তান এখানে চক্কর চালিয়েছে, ইমান আর এর দুটোকে ভিন্ন ভিন্ন করে দিয়েছে। যারা ইমানের কথা বলে তারা এলমের কথা বলে না, আর যদি বলে তো খুবই অল্প বলে ছেড়ে চলে যায়। এলমটা কিভাবে আসবে আমার মধ্যে, এলমের জন্য কতটা সময় ব্যয় করা দরকার, এলম কোনগুলো কিভাবে শিখবো, আল্লাহ নবীর সুন্নাত এবং সিরাত কিভাবে শিখবো, আল্লাহর কালাম কোরআন শরীফের মানে কিভাবে আমি শিখবো, ফিকহ এবং উসুলের ফিকহটা কিভাবে আমি পাবো, কোথা থেকে পাবো, এগুলো বলে না। আর যারা এলম নিয়ে চর্চা করে, এলমি ইদারা বা সংস্থা চালায়, তারা ইমানের কথা বলে না। যদি বলে তো খুবই অল্প অল্প ছেড়ে যায় বলে। ইমান কাকে বলে, ইমান কিভাবে আসবে, আল্লাহ তাআলা কত বড় থেকে তাফাক্কুরের হুকুম দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ তাদের নিদর্শন এবং কুদরতের মধ্যে বড় থেকে কথা বলেছেন, যার দ্বারা আমার ইমান বাড়বে, ইমানের মধ্যে উন্নতি আসবে, ইমান তৈরি হবে, তার কোনো আলোচনাই নাই। যার কারণে দিনের উপরে চড়া ওদের জন্যও কষ্ট, এদের জন্যও কষ্ট। আর দিন ইউক্রেনটা আর দিন ওপেন হয়ে গেছে দুজনের জন্য। তো আমরা পাতা নিয়ে এলাকা করি, ইনশাআল্লাহ ইমান আর ইলম দুটোকেই শিখবো। শিখবো ভাই, ভিন্ন ভিন্ন ভাবে না একসঙ্গে? একসঙ্গে। ভিন্ন ভাবে হলে এরকম হয়ে যাবে, গাড়ি আছে ড্রাইভার নাই, পেট্রোল আছে ড্রাইভার নাই, আর ড্রাইভার আছে তো পেট্রোল নাই, এরকম হবে না তো? তো ইমানও শিখবো আর ইলমও শিখবো। ইমান কিভাবে শিখতে হয়? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে মানে 90% বললে চলে এই ইমানিয়াতের কথা বলেছেন। তাজকির যাকে বলে, তাজকির স্মরণ করানো, যেখানে নিজের পরিচয় করিয়েছেন যে আল্লাহ তাআলা এত মহান, এত বড়, যে আকাশ তৈরি করেছেন বিনা কোন খুঁটিতে, এই মাটি তৈরি করে দিয়েছেন, তোমাদের বিছানা তৈরি করে দিয়েছে, তোমরা চিন্তা করো, গৌর করো। আপনারা যেন মানুষ দেখছে না উঠ কিরকম তৈরি করা হয়েছে, পাহাড় দেখছে না কিরকম তাদের জমি বসানো হয়েছে, মানুষ আকাশ দেখছে না কিরকম উঁচু করা হয়েছে, এই জমিনকে, মাটিকে, পৃথিবীকে দেখছেন কিরকম বিছিয়ে দেওয়া হয়েছে। যদি আল্লাহ তাআলা মাটিকে সমান করে নরম করে না দিতেন, আমরা কিভাবে বাড়ি তৈরি করতাম, চাষবাস কিভাবে হতো, পানি কিভাবে বার করা হতো। আর যদি আপনাকে নরম করে দিতেন পানির মতো, সব ডুবে যেতাম, তাই কিনা? আল্লাহ তাআলা আমাদের মতো করে তৈরি করেছেন। এগুলা চিন্তা করি, সারা জগতের প্রতিটি জিনিস আল্লাহ পাকের উপরে ঈমান তৈরি করার জিনিস। আল্লাহ তাআলা বলেন, ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই জগতের মধ্যে অনেক অনেক নিদর্শন আছে ঈমান আমাদের জন্য, এবং খুব তোমরা নিজেদের চিন্তা করছো না, তোমাদের নিজেদের অস্তিত্বের মধ্যে তোমরা কোথায় ছিল 100 বছর আগে, আর কিভাবে এটাকে তৈরি করলো। এই যে চিন্তা ভাবনা,
আল্লাহ তাদের কুদরতের মধ্যে। এইভাবে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় নবীদের ঘটনা শুনিয়েছেন, আম্বিয়া আলাইহিস সালামের ঘটনা। সেগুলোকে আমরা বারবার পড়ি, বারবার শুনি, অপরকে শোনাই, নিজের বসে চিন্তা ভাবনা করি, এতে ঈমান বাড়বে। করবে ইনশাআল্লাহ, অপরকে আলোচনা করি অপরের সামনে। আর ইলম আসবে ওলামাদের কাছ থেকে। ইলমের জন্য কমসে কম 1 ঘন্টা সময় পার করি, করবো কত? কমসে কম 1 ঘন্টা। শুধু বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে দিলে আমাদের ছুটি নয়, আমাদেরকে এলেন শিখতে হবে। যারা বয়স্ক তারাও তো মুকাল্লাফ, তাদের উপরে আল্লাহর হুকুম আছে। অতএব আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে এলেন শিখবো, ঈমানও শিখবো, ইলমও শিখবো। এর সঙ্গে আর একটা কাজ, সেটা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে আল্লাহ তাআলা রশিকে মজবুতের সঙ্গে ধরে থাকো, একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করো না, একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। একে অপরের মধ্যে মতামতের মধ্যে বিভেদ হতে পারে, ইখতিলাফ হতে পারে, আপনার মত আলাদা, আমার মত আলাদা কোনো কাজে, কিন্তু মত আলাদা হওয়ার কারণে আমাদের অন্তর আলাদা না হয়ে যায়। অন্তর আলাদা হলেই আল্লাহ তাআলা সাহায্য উঠে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রসুলকে মজবুতের সঙ্গে ধরো। আল্লাহর দিন এক, এই এক যে জিনিসটার মধ্যে আমাদের একত্র আছে সেটাকে সামনে রেখে আমরা এক হয়ে যাই। আপনার সঙ্গে আমার সঙ্গে 90টা জিনিসে ইখতিলাফ আছে, 10টা জিনিসে আমরা দুজন একমত। ওই একমতে যে 10টা জিনিস আছে, ওই 10টা জিনিসকে নিয়ে আমরা বসি, আমরা এক হয়ে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শেখান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা হিজরত করলেন মক্কা মুকাররমা থেকে। তো মদিনা মুনাওয়ারার সকলে মুসলমান ছিল না, আওস ও খাজরাজ এই দুটো গোত্র ছিল মুসলমান, আর বাকি মদিনার মধ্যে অনেক কবিরা ছিল ইহুদিদের, ইহুদি, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এরা তোমাদের কঠিন কঠোর শত্রু। লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এই এত কঠোর যারা শত্রু, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। এক মজলিসে বসালেন, এক জায়গায় বসলেন, বসে আলোচনা করলেন যে আমরা এখানে এসছি তোমাদের মদিনায়, তোমরা আর আমরা একসঙ্গে থাকবো, মিলেমিশে থাকবো, ঝগড়া করবো না। অথচ ইহুদিদের নবী আলাদা, কে? মুসা আলাইহিস সালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদের কিতাব আলাদা তাওরাত, আমাদের কিতাব আলাদা কোরআন। এটা হচ্ছে মৌলিক জিনিসের মধ্যেই মতভেদ হয়ে গেল। বাকি আরো বহু জিনিসের মধ্যে মতভেদ আছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তোমাদের আমাদের মধ্যে এক জায়গাটা আমরা এক, যে এক আল্লাহকে মানে। কাকে মানে?